আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার পেন ড্রাইভ বা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ব্যবহার করে আপনার কম্পিউটারে উইন্ডোজ 11 ইনস্টল করতে হয়। আপনার কম্পিউটারে উইন্ডোজ 11 ইনস্টল করার জন্য অবশ্যই টিপিএম 2.0 থাকতে হবে এবং সেই সাথে কিছু আরো রিকোয়ারমেন্ট আছে যেগুলো আপনি হয়তোবা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এগুলোকে ফুলফিল করতে হবে। নাও এই ভিডিওটিতে আপনি দেখতে পাবেন কিভাবে উইন্ডোজটিকে ডাউনলোড করতে হয়, তারপর সেটিকে ইনস্টল করতে হয় এবং ইনস্টল করার পর কি কি প্রসেস ফলো করতে হয়। সো এই ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ফিরে আসছি ইন্ট্রোটির পর। উইন্ডোজ 11টিকে আপনার পেন ড্রাইভে ডাউনলোড করার জন্য অবশ্যই আপনার পেন ড্রাইভটিকে প্রথমে কম্পিউটার অথবা ল্যাপটপে কানেক্ট করতে হবে এবং তারপর আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারটি ওপেন করার পর এখানে আপনি উইন্ডোজ 11 ডাউনলোড লিখে সার্চ করবেন। উইন্ডোজ 11 ডাউনলোড লিখে সার্চ করার পর সার্চ রেজাল্টের যে প্রথম ওয়েবসাইট দেখবেন microsoft.com এর, এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। এখানে আপনি ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করলে আপনাকে উইন্ডোজ 11 এর যে অফিসিয়াল ডাউনলোড পেজ সেখানে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করবেন, করার পর নিচের দিকে দেখবেন এখানে লেখা আছে ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া। সো এখানে আপনি নিচে দেখবেন ডাউনলোড অপশন, এখানে ডাউনলোড নাও ক্লিক করবেন। ডাউনলোড নাও ক্লিক করার পর আপনার একটি সফটওয়্যার আপনার ল্যাপটপ বা কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে দেখতেছেন আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এখানে ক্লিক করে আমি এটিকে ওপেন করতেছি। ওকে, আপনি এখান থেকে ওপেন করে নেবেন। সো এই সফটওয়্যারটি আপনার থেকে পারমিশন যাবে, আপনি এখান থেকে ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পর আপনার সফটওয়্যারটি আপনার কম্পিউটারে রান হয়ে যাবে। সো এটি কিছু জিনিস এখান থেকে কালেক্ট করে নেবে, কিছু ইনফরমেশন কালেক্ট করবে। ইনফরমেশন কালেক্ট করে নেওয়ার পর এটি আপনাকে নিয়ে যাবে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজে। সো আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি এখানে আরেকটা পেজে চলে আসবেন। এখানে আপনি ল্যাঙ্গুয়েজ এবং এডিশন সিলেক্ট করতে পারবেন। সো আপনি যদি এখানে চেকমার্কটা উঠাই দেন আপনি তাহলে এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারতেছেন, কিন্তু আপনি এখানে এডিশন চেঞ্জ করতে পারতেছেন না। সো আমি এখানে বলবো ইংলিশ আছে, ইংলিশই রাখবেন। রাখার পর আপনি এখানে যে আপনার ইউজ দ্য রিকমেন্ডেশন অপশন এটি সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি আরও দুটি অপশন পাবেন, একটা হচ্ছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এবং সেকেন্ডটি হচ্ছে আইএসও ফাইল। যেহেতু আমি একটি বুটেবল পেন ড্রাইভ তৈরি করতে যাচ্ছি, সো আমি এখানে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ যে অপশনটি এটি সিলেক্ট রাখতেছি। করার পর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার যে সফটওয়্যারটি এটা আপনার কম্পিউটারে যতগুলো পেন ড্রাইভ লাগানো থাকবে বা পেন ড্রাইভ ইনসার্ট করা থাকবে সবগুলোকে ডিটেক্ট করে নেবে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি পেন ড্রাইভ সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। দেখতেছেন আমার এখানে উইন্ডোজ জি ড্রাইভ একটি পেন ড্রাইভ রয়েছে। সো আমি এটি সিলেক্ট রাখতেছি, একটি যেহেতু আমার পেন ড্রাইভ এটি সিলেক্ট রাখতেছি। যাওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করলাম। ওকে, নেক্সটে ক্লিক করার পর এই সফটওয়্যারটি বিভিন্ন ধরনের যে উইন্ডোজের ফাইল আছে সেগুলোকে ডাউনলোড করবে। ডাউনলোড করার পর সেগুলোকে আপনার যে পেন ড্রাইভ আছে পেন ড্রাইভে সেগুলোকে ট্রান্সফার করবে এবং এই প্রসেসের ভিতরে আপনার পেন ড্রাইভে যদি আলাদা কোনো ডাটা থাকে, প্রিভিয়াস যদি কোনো ডাটা থাকে সেগুলো কিন্তু সবগুলো ফরম্যাট হয়ে যাবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, যদি আপনার ইম্পর্টেন্ট কোনো ডাটা থাকে সেগুলো অবশ্যই আপনার কম্পিউটারে ব্যাকআপ দিয়ে রাখবেন বা ট্রান্সফার করে রাখবেন। আপনার এই ফাইলগুলো বা ইউএসবি পেন ড্রাইভটি ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতেছেন ফিনিশ লেখা আসবে, আপনি এখানে ফিনিশে ক্লিক করবেন। তাহলে আপনার কিন্তু একটি বুটেবল পেন ড্রাইভে পরিণত হয়ে যাবে। আপনার পেন ড্রাইভটি এখন একটি বুটেবল পেন ড্রাইভে পরিণত হয়েছে। এখন আপনার ফার্স্ট যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার কম্পিউটারটিকে রিস্টার্ট দিতে হবে। কম্পিউটারটিকে যখন আপনি রিস্টার্ট দেবেন, যখন কম্পিউটারটিকে স্টার্ট হবে তখন আপনার বুট মেনু কি যেটি আছে সেটিকে প্রেস করতে হবে। এখন বিভিন্ন ব্র্যান্ডের বুট মেনু কি কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। সো আমি ডিসপ্লেতে কিছু বুট মেনু কি দিয়ে রাখবো বিভিন্ন ব্র্যান্ডের, সেগুলো আপনি দেখে নিতে পারেন। এখন আপনার কম্পিউটারে যদি বুট মেনু অপশনটি সেট আপ করা না থাকে তাহলে সেটিকে কিভাবে সেট আপ করতে হয়, অবশ্যই এটিকে বায়াস থেকে সেট আপ করতে হয়। কিভাবে এটিকে সেট আপ করতে হয় এটির জন্য একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং ওই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। এবং যখন আপনি এই বুট মেনু কিতে প্রেস করবেন তখন কিন্তু আপনার বুট মেনু যে অপশন আছে সেখান থেকে সিলেক্ট করতে হবে ইউএসবি ড্রাইভ বা পেন ড্রাইভ। এটিকে সিলেক্ট যখন আপনি করবেন তখন কিন্তু আপনার কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল হওয়া স্টার্ট হয়ে যাবে। ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ সেট করার পর বা সিলেক্ট করার পর দেখবেন এখানে উইন্ডোজ সেটআপ অপশন চলে আসবে। সেখান থেকে আপনি চাইলে আপনার যে ল্যাঙ্গুয়েজ আছে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারবেন। আপনি চাইলে এখান থেকে টাইম অ্যান্ড কারেন্সি চেঞ্জ করে নিতে পারবেন। আপনি চাইলে এখানে যে কিবোর্ডের ইনপুট মেথড আছে সেটা আপনি কোন ভাষায় ইনপুট করতে যাচ্ছেন সেটাও এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। সো আমি এখানে যেটা ডিফল্ট আছে এটাই রাখতেছি। রাখার পর আমি জাস্ট এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। আপনিও চাইলে নেক্সট বাটনে ক্লিক করতে পারেন অথবা আপনার পছন্দ মতো এখানে সেট করে নিতে পারেন।
আপনি নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আরও দুটি অপশন পাবেন, একটি হচ্ছে ইনস্টল নাও অপশন আর একটি হচ্ছে রিপেয়ার ইওর কম্পিউটার। অর্থাৎ আপনার যদি কম্পিউটারে প্রিভিয়াসলি কোনো উইন্ডোজ 11 ইনস্টল করা থাকে, চাইলে আপনি এখানে রিপেয়ার নাও যে অপশনটি দেখতেছেন, এখানে এই অপশনের মাধ্যমে আপনার প্রিভিয়াস যে উইন্ডোজ আছে সেটিকে রিপেয়ার করে নিতে পারেন। যেহেতু আমি একটা ফ্রেশ উইন্ডোজ ইনস্টল করতে যাচ্ছি এখানে, সো আমি এখানে ইনস্টল নাও যে অপশন আছে এখানে আমি ক্লিক করলাম। ইনস্টল নাও ক্লিক করার পর এখানে আপনাকে প্রোডাক্ট কি দিতে হবে, অর্থাৎ আপনার যদি কাছে কোনো সিডি কেনা থাকে বা কোনো অফিসিয়াল কোনো প্রোডাক্ট কেনা থাকে উইন্ডোজ 11-এর, তাহলে সেই যে প্রোডাক্ট কিট আছে সেই প্রোডাক্টটি আপনি এখানে ইনসার্ট করবেন। আর যদি আপনার কাছে কোনো প্রোডাক্ট কি না থাকে, অর্থাৎ আপনার কাছে যদি ডিজিটাল লাইসেন্স থাকে, যেমন আমার কাছে রয়েছে উইন্ডোজের আমার যে অ্যাকাউন্ট আছে মাইক্রোসফটের, সেটার সাথে কিন্তু অ্যাসোসিয়েটেড একটা প্রোডাক্ট কি বা ডিজিটাল লাইসেন্স রয়েছে। সো আমি যদি এখানে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি অপশন সিলেক্ট করি এবং আমি যদি আমার ওই অ্যাকাউন্টে সাইন ইন করি, অটোমেটিক্যালি আমার যে উইন্ডোজ 11 আছে এটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায়। আর আপনার কাছে যদি কোনো ধরনের লাইসেন্সই না থাকে, তাহলে অবশ্যই আপনি এই অপশনটাই সিলেক্ট করবেন যে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি। ওকে, আমি এখানে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি সিলেক্ট করতেছি, আপনিও এটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি এখানে আরেকটা অপশন পাবেন, সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে উইন্ডোজ 11-এর ভার্সন আছে, অর্থাৎ উইন্ডোজ 11 হোম আছে, তারপরে হচ্ছে হোম এন আছে, এডুকেশন পারপাস আছে, তারপর হচ্ছে উইন্ডোজ 11 প্রো আছে। আপনি যেটা পছন্দ হয়, আপনার যেটা মনে হয় যে এটা আমার জন্য ভালো, আপনি সেই অপশনটি সিলেক্ট করবেন। আমি এখানে উইন্ডোজ 11 প্রো সিলেক্ট করতেছি, প্রফেশনাল ভার্সন, এটা অনেকটা ভালো একটা ভার্সন, আপনি চাইলে এটাও সিলেক্ট করে নিতে পারেন। সো এখানে উইন্ডোজ 11 প্রো সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে লাইসেন্স অ্যান্ড টার্মসের যে পেজ আছে সেখানে নিয়ে আসবে। আপনি এখানে যে চেকমার্ক বক্সটি দেখতেছেন, এই চেকমার্ক বক্সটি আপনি সিলেক্ট করে নেবেন, করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আরও দুটি অপশন পাবেন, একটি হচ্ছে আপগ্রেড অপশন আর একটি হচ্ছে কাস্টম অপশন। এখন আপগ্রেড অপশনের মাধ্যমে আপনি চাইলে আপনার যে উইন্ডোজ 10 আছে সেটিকে আপগ্রেড করে আপনি উইন্ডোজ 11-এ পরিণত করে নিতে পারেন। আর যদি আপনি একটি ফ্রেশ উইন্ডোজ 11 ইনস্টল করতে চান, তাহলে এখানে আপনি কাস্টম অপশনটি সিলেক্ট করবেন। আমি এখানে কাস্টম একটি ফ্রেশ উইন্ডোজ ইনস্টল করতে যাচ্ছি, এই জন্য কাস্টম উইন্ডোজ বা কাস্টম যে ইনস্টলেশন প্রসেস আমি সেটি সিলেক্ট করতেছি, আপনি চাইলে কাস্টমও সিলেক্ট করতে পারেন। ওকে, কাস্টম প্রসেসটি সিলেক্ট করার পর এখানে আপনার যে কম্পিউটার বা ল্যাপটপে যতগুলো হার্ড ডিস্ক বা এসএসডি লাগানো আছে সবগুলো এখানে শো করবে এবং সেই হার্ড ডিস্কে যতগুলো আপনার পার্টিশন করা আছে সবগুলো এখানে আপনার শো করবে। সো এখান থেকে আপনাকে আপনার যে সি ড্রাইভ, আপনার যেটি সি ড্রাইভ সেটিকে আপনাকে প্রথমে ডিটেক্ট করে নিতে হবে কোনটা আপনার সি ড্রাইভ। আপনি যদি ডিটেক্ট করতে অসুবিধা হয়, আপনি চাইলে সেই সম্বন্ধে একটি ভিডিও দেওয়া আছে কীভাবে আপনি সি ড্রাইভ ডিটেক্ট করবেন বা খুঁজে পাবেন, ওই সম্পর্কে একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, সেটি দেখতে পারেন। সো আপনার সি ড্রাইভটি সিলেক্ট করার পর প্রথমে এটিকে আপনি এখানে যে ফরম্যাট অপশন দেখতেছেন ফরম্যাট করে নেবেন। করে নেওয়ার পর আপনি এগেইন আপনার সি ড্রাইভটি সিলেক্ট করবেন, করার পর এখানে নেক্সট বাটন দেখতেছেন, এখানে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনার কিন্তু উইন্ডোজের যে ইনস্টলেশন প্রসেস এটি শুরু হয়ে যাবে। এখান থেকে যতগুলো প্রসেস আছে এগুলো কিন্তু অটোমেটিক প্রসেস। এই প্রসেসগুলো যখন একেবারে শেষ হয়ে যাবে তখন আপনার যে কম্পিউটারটি এটি অটোমেটিক্যালি একবার আপনার রিস্টার্ট নিয়ে নেবেন, ভয় পাবেন না। রিস্টার্টটি নেওয়ার পর আপনার কিন্তু মেন যে প্রসেস সেটি শুরু হয়ে যাবে। ওকে, সো এখানে আপনাকে প্রথমে আপনার যে কান্ট্রি আছে সেটিকে সিলেক্ট করে নিতে হবে। কান্ট্রিটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। করার পর এখানে আপনাকে আপনার কম্পিউটারের যে লেআউট, কিবোর্ড লেআউট সেটি সিলেক্ট করতে হবে। আমি এখানে ইউএস সেট করতেছি, যেহেতু ইংলিশ ভার্সন ইউজ করতে যাচ্ছি। ইউএস সিলেক্ট করার পর আমি এখানে ইয়েস যে বাটন দেখতেছেন এটিতে প্রেস করতেছি, আপনিও প্রেস করবেন। ইয়েস প্রেস করার পর দেখবেন এখানে আরেকটি বলবে যে সেকেন্ড কিবোর্ড লেআউট, অর্থাৎ আপনি যদি চান ইংলিশের পাশাপাশি আপনার বাংলার একটি কিবোর্ড লেআউট, আপনি চাইলে এখানে অ্যাড লেআউটে সিলেক্ট করবেন, করার পর এখান থেকে আপনি বাংলাটা সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর নেক্সট করে দিতে পারেন। আমি এখানে একটাই কিবোর্ড লেআউট সেট করে রাখতে যাচ্ছি, সো আমি এখানে স্কেপ করে দিলাম। সো সিলেক্ট করে দেওয়ার পর এখানে আরেকটা অপশন থাকবেন, আপনার হচ্ছে কম্পিউটারটিকে ওয়াইফাই অথবা ইন্টারনেটে কানেক্ট করতে বলবে। সো আমি চাচ্ছি এখানে কোনো ধরনের ইন্টারনেট কানেকশন ইউজ করতে যাচ্ছি না, এই জন্য আমি আই ডোন্ট হ্যাভ এ যে ইন্টারনেট অপশন আমি এটা সিলেক্ট করে নিতেছি, আপনি চাইলে কানেক্ট করে নিতে পারেন। সো এখানে দেখতেছেন আমি যেহেতু ওটা সিলেক্ট করতেছি, এখানে বলতেছে আপনি যদি ইন্টারনেটে কানেক্ট হন তাহলে অ্যাডভান্স যে কিছু ফিচার আছে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আমি যেহেতু কোনো ইন্টারনেট কানেকশন এখানে কানেক্ট করতে যাচ্ছি না, সো এখানে আমি কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ, ওকে, এটি সিলেক্ট করে নিচ্ছি। ওটা সিলেক্ট করার পর আপনি এখানে আরেকটা প্রসেস দেখবেন, এখানে হচ্ছে আপনার নেম সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার কম্পিউটারটি কী নামে হবে সেটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন বা লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার কম্পিউটারে একটি পাসওয়ার্ড সেট আপ করতে বলবে। আমি এখানে কোনো ধরনের পাসওয়ার্ড সেট আপ করতে যাচ্ছি না, সো আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। তারপর আপনার একটা
প্রাইভেসি যে অপশন এটি সিলেক্ট করতে পারেন, অর্থাৎ আপনি নিজের পছন্দ মতো আপনি যদি চান আপনার লোকেশন অন রাখতে লোকেশন অন রাখতে পারবেন, আপনি যদি চান আপনার ফাইন্ড মাই ডিভাইস যেটি আছে এটি অফ রাখতে সেটিও করতে পারবেন, অথবা আপনি অন করে রাখতে পারেন। আপনার পছন্দ মতো সবগুলো অপশন এখান থেকে সিলেক্ট করে বা ইনেবল ডিসেবল করে নিতে পারবেন। আপনার পছন্দ মতো সব কিছু ইনেবল ডিসেবল করে নেওয়ার পর আপনি এখানে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে কিছুটা সময় নেবে সব কিছু রেডি হওয়ার জন্য। ওয়ান্স এগুলো রেডি হয়ে যাবে তখন আপনার কম্পিউটারটি অফিসিয়ালি আপনার যে উইন্ডোজের লগ ইন পেজ বা আপনার ওপেন যে পেজটি আছে সেটি এখানে আপনি দেখতে পারবেন, অর্থাৎ আপনার কম্পিউটারে উইন্ডোজটি এখন সেট আপ হয়ে গিয়েছে। এখন আপনার কম্পিউটারে উইন্ডোজ 11টি একটি প্রপার ওয়েতে ইনস্টল হয়ে গেছে। এখন আপনি যদি ইনস্টলেশন প্রসেসের সময় যদি ওয়াইফাই কানেক্ট বা ইন্টারনেট কানেক্ট দিয়ে না থাকেন, তাহলে ফার্স্ট যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার কম্পিউটারে একটি ইন্টারনেট কানেকশন বা ওয়াইফাই কানেকশন দিয়ে নিতে হবে। নাও এখন আমরা চলে যাচ্ছি উইন্ডোজ সেটআপের পরে কি কাজ করতে হবে। সো উইন্ডোজ সেটআপের পরের প্রথম যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের উইন্ডোজটিকে অ্যাক্টিভ করা। এখন উইন্ডোজ অ্যাক্টিভ করার জন্য আপনার 3টি প্রসেস আছে, এর মধ্যে দুটি হচ্ছে লিগ্যাল প্রসেস এবং আরেকটি হচ্ছে ইলিগ্যাল প্রসেস। দুটি লিগ্যাল প্রসেসের মধ্যে প্রথমটি হচ্ছে ডিজিটাল লাইসেন্স দ্বারা এবং দ্বিতীয়টি হচ্ছে প্রোডাক্ট কি দ্বারা। আপনি যদি এই দুটির অপশনে যে কোনো একটি অপশন আপনার কাছে অ্যাভেলেবল থাকে, প্রথম দুটি অপশন যেটি বললাম অর্থাৎ লাইসেন্স কি অথবা হচ্ছে আপনার ডিজিটাল লাইসেন্স, তাহলে এই প্রসেসগুলো ফলো করুন। ডিজিটাল লাইসেন্স দ্বারা আপনি যদি অ্যাক্টিভ করতে চান তাহলে প্রথমে আপনি করবেন কি আপনার যে কিবোর্ডের উইন্ডোজ কি আছে সেটি প্রেস করবেন, তারপর আই কিতে প্রেস করবেন, তাহলে আপনি চলে যাবেন আপনার সেটিং পেজে। সেটিং পেজে আসার পর এখান থেকে আপনি সিলেক্ট করবেন হচ্ছে অ্যাকাউন্টসে আসার পর দেখতেছেন আমি এখানে আগে লগ ইন করে রেখেছি, এই জন্য আমার লগ ইন পেজ এখানে দেখাচ্ছে। এখানে আপনার দেখবেন লগ ইন একটা অপশন আছে, সেখানে আপনি লগ ইনে ক্লিক করার পর আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আপনি লগ ইন করবেন, আপনার যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে। ওকে, এখানে লগ ইন করে নেবেন, করে নিলে কিন্তু আপনার যে উইন্ডোজটি এটি অ্যাক্টিভ হয়ে যাবে যদি আপনার ডিজিটাল লাইসেন্স থাকে। ওকে, এখন যাদের ডিজিটাল লাইসেন্স নাই কিন্তু প্রোডাক্ট কি আছে তারা অ্যাক্টিভ করার জন্য আপনি এখান থেকে জাস্ট ব্যাগে চলে যাবেন। যাওয়ার পর দেখবেন এখানে সিস্টেম লেখা আছে, সিস্টেমে চলে যাবেন। যাওয়ার পর নিচের দিকে দেখবেন যে আপনার অ্যাবাউট নামক একটা অপশন আছে, অ্যাবাউটে ক্লিক করবেন। করার পর নিচের দিকে যাবেন, যা দেখবেন যে চেঞ্জ প্রোডাক্ট কি এখানে সিলেক্ট করবেন। সো আপনি দেখতেছেন এখানে আমি উইন্ডোজ 10 প্রো ভার্সন দেখতেছেন, কারণ আমি এখন যে পিসিতে কাজ করতেছি সেটি উইন্ডোজ 10 দেওয়া আছে, কিন্তু আপনার উইন্ডোজ 11এও কিন্তু সেম প্রসেস, এটার জন্য কোনো ঘাবড়াবেন না। সো এখানে যাওয়ার পর দেখবেন এখানে চেঞ্জ প্রোডাক্ট কি আছে, এখানে চেঞ্জ প্রোডাক্ট কিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে যে প্রোডাক্ট কি আছে, ডিভিডি বা সিডির প্রোডাক্ট কি আছে সেটা এখানে প্রেস করবেন বা লিখবেন, লেখার পর আপনি জাস্ট এখানে নেক্সট করবেন। করলেই আপনার কম্পিউটারে প্রোডাক্ট কি দ্বারা আপনার কিন্তু উইন্ডোজটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন যাদের কাছে আপনার উইন্ডোজের ডিজিটাল লাইসেন্স বা প্রোডাক্ট কির কোনোটি নেই, তারা কি করবেন? তারাও করবেন কি প্রথমে আপনার যে কোনো একটি ব্রাউজারটা ওপেন করবেন, করে নেওয়ার পর এখানে সার্চ করবেন উইন্ডোজ 11 অ্যাক্টিভেটর। ওকে, উইন্ডোজ 11 অ্যাক্টিভেটর লিখে এখানে সার্চ করবেন। আমি এখানে ফুল প্রসেসটা দেখাচ্ছি না, কারণ আমি যদি ফুল প্রসেস দেখাই তাহলে হয়তো বা ইউটিউব কমিউনিটি গাইডলাইনের আন্ডারে আমি একটি স্ট্রাইক খাইতে পারি, এই জন্য আপনাকে ফুল প্রসেসটি দেখাচ্ছেন। ওকে, সো এই অপশনে আসার পর আপনি দেখবেন এখানে প্রথম যে ওয়েবসাইট, এই প্রথম ওয়েবসাইটে আপনি চলে যাবেন। এই যে দেখতেছেন KMS পিকো নাকি এরকম একটা ওয়েবসাইট, এখানে একটা চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে আপনি সব কিছু কিন্তু পেয়ে যাবেন। এতে কিন্তু একটি অথেন্টিক ওয়েবসাইট, ভয় পাওয়ার কিছু নেই। এখান থেকে সবগুলো প্রসেস আপনি দেখে নিতে পারেন কীভাবে অ্যাক্টিভ করে নিতে পারেন। এবং আরও একটি কাজ করতে পারেন, আপনি উইন্ডোজ যে আপনার ইউটিউব আছে সেখানে সার্চ লিখতে পারেন যে উইন্ডোজ 11 কীভাবে অ্যাক্টিভ করতে হয় বা হাউ টু অ্যাক্টিভেট উইন্ডোজ 11, এটি লিখে সার্চ করে ওখান থেকে আপনি দেখে নিতে পারেন যে কীভাবে আপনার উইন্ডোজটিকে অ্যাক্টিভ করতে হয়। ওকে, উইন্ডোজটি অ্যাক্টিভ করার পরের প্রসেস হচ্ছে উইন্ডোজের সফটওয়্যারগুলোকে আপডেট দেওয়া। সো উইন্ডোজের সফটওয়্যারটা আপডেট দেওয়ার জন্য প্রথমে আপনার সেম উইন্ডোজ কি প্লাস হচ্ছে আপনার কম্পিউটার আইকিতে প্রেস করবেন, তাহলে আপনি সেটিংস অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখবেন যে আপডেট অ্যান্ড সিকিউরিটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পর এখানে চেক ফর আপডেটস এখানে ক্লিক করবেন। তাহলে আপনার কম্পিউটারে যদি আরও কোনো আপডেট প্রয়োজন হয় বিভিন্ন সফটওয়্যার, তাহলে এখান থেকে আপডেট অপশনে বিভিন্ন ধরনের লিস্ট আসবে, সেগুলো অটোমেটিক্যালি ইনস্টল আপনার ডাউনলোড হবে, ইনস্টল হবে। হওয়ার পর আপনি এখান থেকে রিস্টার্ট অপশন পাবেন, রিস্টার্ট দিলে আপনার কিন্তু যে সফটওয়্যারের আপডেট, উইন্ডোজের আপডেট সেগুলো পেয়ে যাবেন। উইন্ডোজের সমস্ত আপডেট দিয়ে নেওয়ার পর আপনার পরবর্তী যে কাজ সেটি হচ্ছে আপনার কম্পিউটারের বিভিন্ন ধরনের ড্রাইভারগুলোকে ইনস্টল করা।
আমি অনেক সময় কমেন্ট পাই যে ভাই আমি উইন্ডোজ দিয়েছি তারপর আমার কম্পিউটারে অডিও কাজ করতেছে না, গ্রাফিক্স ভালোভাবে কাজ করতেছে না। এর কারণ হচ্ছে আমাদের কম্পিউটারে যখন আপনার উইন্ডোজ দেওয়া হয়, উইন্ডোজ দেওয়ার পর আমাদের কম্পিউটারে বিভিন্ন ধরনের ড্রাইভার ইনস্টল করতে হয়, যেমন অডিও ড্রাইভার, গ্রাফিক্স ড্রাইভার, ওয়াইফাই ড্রাইভার, এগুলোকে ইনস্টল করতে হয়। সো এগুলো আপনি ইনস্টল করার জন্য যদি আপনার কাছে ড্রাইভারের কোনো কালেকশন না থাকে আপনার কম্পিউটারের, তাহলে আপনি আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। করার পর আপনার যে কম্পিউটার বা ল্যাপটপের যে মাদারবোর্ড ব্র্যান্ড রয়েছে, যেমন আমার হচ্ছে এইচপি, সো আমি এখানে লিখতেছি এইচপি। এখন আপনার যে কম্পিউটারের মডেল আমার হচ্ছে প্রোবুক 4440S মডেল। সো আমি এখানে এইচপি প্রোবুক 4440S ড্রাইভার্স দেখতেছেন, এটি লিখে সার্চ দিয়েছি। দেওয়ার পর দেখতেছেন এখানে রয়েছে support.asp.com। এখানে আমি যাওয়ার পরে কিন্তু আমার সফটওয়্যারে যত ধরনের আপডেট বা ড্রাইভার প্রয়োজন সমস্ত আপডেট ড্রাইভার কিন্তু আমি এখান থেকে পেয়ে যাব। সো সেই সফটওয়্যারের ড্রাইভারগুলো এখান থেকে আমি ডাউনলোড করে নিয়ে সেগুলো আমার কম্পিউটারে ইনস্টল করব। সো আপনারা যদি আপনার অন্য কোনো ব্র্যান্ড হয়ে থাকে তাহলে সেই ব্র্যান্ড এবং তার মডেল নাম লিখে আপনি এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, সেখান থেকে ড্রাইভারগুলোকে আপনি এখানে ডাউনলোড করবেন। করে নেওয়ার পর সেগুলোকে আপনার ল্যাপটপে আপনি ইনস্টল করে নেবেন। ড্রাইভারগুলো ইনস্টল করে নেওয়ার পর ইনস্টলের সময় অনেক সময় বিভিন্ন সফটওয়্যার আপডেট চাই। সো সবগুলো ড্রাইভার ইনস্টল না করা পর্যন্ত আপনি আপনার কম্পিউটারকে রিস্টার্ট দেবেন, অর্থাৎ রিস্টার্ট চাই দেখবেন ওখানে রিস্টার্ট নাও এবং রিস্টার্ট লেটার নামক দুটি অপশন আসে একটি সফটওয়্যার ইনস্টল দেওয়ার পর বা ড্রাইভার ইনস্টল দেওয়ার পর। সো আপনি লেটার করে দিবেন, করে দেওয়ার পর আপনার যখন সমস্ত ড্রাইভার আপনি ইনস্টল করবেন তখন সেটাকে রিস্টার্ট দিয়ে নেবেন। আপনার কম্পিউটারে ড্রাইভারগুলো ইনস্টল দেওয়ার পর লাস্ট যে প্রসেস হচ্ছে আপনার কম্পিউটারের পছন্দ মতো বিভিন্ন ধরনের সফটওয়্যারগুলো ইনস্টল করা, যেমন হচ্ছে মাইক্রোসফট অফিস, অ্যাডোবি ফটোশপ, আপনার যেগুলো প্রয়োজনীয় সফটওয়্যার রয়েছে যেগুলোকে আপনার নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করেন সেই সফটওয়্যারগুলো আপনি আপনার কম্পিউটারে ইনস্টল দিয়ে নেবেন। তাহলে আপনার কম্পিউটারটি এখন প্রপারভাবে রেডি আপনার ইউজ করার জন্য। ওকে, সো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে চেষ্টা করবেন। আর যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ভিডিওটির নিচ থেকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং সেই সাথে পাশে বেল বাটনটিতে প্রেস করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।